আসলে সাহারির শেষ সময়ের সাথে আজানের কোনো সম্পর্ক নেই। এটা হলো শোভে সাদেকের সাথে সম্পর্ক। এমনও দেশ তো আছে যেখানে আজানই হয় না, তো সেখানে কি তারা ফজর সূর্য উঠলেও খাবে নাকি? সেহরির শেষ সময় সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং এই বিষয়টাকে তিনি আজানের সাথে যুক্ত করেছিলেন, কি বলবেন? আসলে সাহারির শেষ সময়ের সাথে আজানের কোনো সম্পর্ক নেই। এটা হলো শোভে সাদেকের সাথে সম্পর্ক। এমনও দেশ তো আছে যেখানে আজানই হয় না, তো সেখানে কি তারা ফজর সূর্য উঠলেও খাবে নাকি? আমাদের দেশের মানুষ এটাকে একাকার করে নিয়েছে। আমরা বলবো আল্লাহ তাআলার বক্তব্য কি, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাও এবং পান করো শুভ্র রেখা প্রকাশিত হওয়া পর্যন্ত কালো রেখা থেকে। অর্থাৎ রাতের আধারটা যখন শেষ হয়ে শোভে সাদেক তুলু হতে শুরু করবে, ওই পর্যন্ত তোমরা খেতে থাকো। অধুনাকালে শোভে সাদেক কখন শুরু হয় এ বিষয়ে কিন্তু মোটামুটি বিজ্ঞানীরা সময় আমাদেরকে আগ থেকে জানান দিয়ে পত্রপত্রিকায়, টেলিভিশন, পত্রপত্রিকায় আসে, ক্যালেন্ডার আছে, খোঁজ নেওয়া যায়, অনলাইনে আমরা একটু চেষ্টা করলে নিজেরাও পাই। শোভে সাদেক কখন শুরু হয় সেটা কিন্তু টাইম দেয়াই আছে। তো আমরা যদি সেটা একটু খেয়াল রাখি, আজান হোক আর না হোক, আমরা ওই টাইমের আগে সাহরি খাওয়া শেষ করে দেব। হ্যাঁ, আজানের সম্পর্ক সালাতের সাথে, সালাতের সাথে, আর সেহরির সম্পর্ক হচ্ছে শোভে সাদেকের সাথে। তো আমাদের দেশে যেহেতু আজানটা মানে বিশেষ করে রমাদানে টাইমলি দেওয়া হয়, অর্থাৎ শোভে সাদেক তুলু হওয়ার সাথে সাথে আজান দিয়ে দেয়, এই জন্য মানুষ এই বিষয়টাকে একাকার করে ফেলে। কোথাও একটু সময় হেরফের হয়ে যায়, কিন্তু হ্যাঁ, গ্রামে গঞ্জে তো ভালোই হেরফের হয়। এমনও হতে পারে যে মুয়াজ্জিন সাহেব উঠতে 20 মিনিট লেট করেছে। এখন যদি কেউ মনে করে যে না আজান পর্যন্ত খেতেই থাকবো, তাহলে তো ভুল হয়ে যাবে। এই জন্য আমরা বলবো যে সময়ের প্রতি একটু খেয়াল রাখুক, খেয়াল রেখে খাবার গ্রহণ করুক। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেখ মুসা, ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। যে হুজুর, ওই যে অনেক সময় ওই যে আগুনে পুড়ে মানুষ মারা যায়। জি জি, যদি 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 ওই অমুসলিম মারা যায়, তাহলে তার আখিরাতে বিচার কি হবে? নম্বর 1। আর নম্বর 2 হলো যে যদি মুসলমান, আর যদি মুসলমান মারা যায় কিন্তু সে কোনো ইসলামী আমল করে নাই, নামাজ পড়েন, নামে মুসলমান, তার বিচার কি হবে? ধন্যবাদ আপনাকে। আগুনে মারা প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন। সম্প্রতি তো আমাদের প্রিয় শহর ঢাকায় একটি খুব মারাত্মক অগ্নিকাণ্ড হয়েছে, অনেকে ইন্তেকাল করেছেন। আপনার প্রশ্ন হলো, আগুনের পুড়ে যারা ইন্তেকাল করেন সেক্ষেত্রে যারা মুসলিম তাদের কি অবস্থা হবে আখেরাতে? আর যারা শুধু নামে মুসলিম, আমলে মুসলিম নন, তাদের অবস্থায় বা কী হবে আখেরাতে? আসলে ব্যাপার হচ্ছে যে আগুনে পুড়ে মারা গেলে শাহাদাতের মর্তবা লাভ করে, পেটে পীড়ায় মারা গেলে শাহাদাতের মর্তবা লাভ করে, নিজের সম্পদ জীবনের হেফাজতে যদি কেউ কারো হাতে মৃত্যুবরণ করে সে শাহাদাতের মর্তবা লাভ করে। এই জাতীয় কিছু হাদিস সামনে আসার কারণেই মূলত প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে একজন অমুসলিম আগুনে পুড়ে মারা গেল, সেও কি শহীদ হবে? মোটেও নয়। এগুলো আসলে নির্ভর করবে ব্যক্তির ঈমান এবং আমলের উপরে। একজন ব্যক্তি যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে মারা যাওয়ার পরেও তো শহীদ হয়নি, নিয়তের কারণে। হ্যাঁ, নিয়তের কারণে এবং তার আমলের ত্রুটির কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ফুলানুন কাদ উস্তুশহিদা, যে অমুক আজকের যুদ্ধে শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, কাল্লা কাদ রাআইতুহু ফিন-নার কাদ গাল্লা ফি আবাআতিন কাদ গাল্লাহা, যে তুমি যার কথা বলছো সে শহীদ হয়েছে, আমি বলছি না, বরং আমি তাকে জাহান্নামে দেখেছি অমক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটি চাদর চুরি করেছিল এই অপরাধে। তাহলে যুদ্ধের মাঠে মারা যাওয়ার পরেও তার আমল ভালো ছিল না, আল্লাহ শাহাদাত দেননি, তার নিয়ত আল্লাহ সন্তুষ্ট ছিল না, সম্পদ অর্জন। এই জন্য আমরা চূড়ান্তভাবে কে শহীদ না আমরা বলতে পারি না।
তবে আমরা আশা করতে পারি হাদিসগুলোর দিকে তাকিয়ে, কিন্তু অমুসলিম যদি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তার তো ঈমানই নেই। যারা ঈমানদার তাদের ব্যাপারে আমরা দোয়া করতে পারি। না, আল্লাহর প্রতি যার ঈমান নেই তিনি আল্লাহ থেকে পুরস্কার কিভাবে পাবেন? প্রশ্নই তো আসে না, অস্বীকারই তো করেন, অস্বীকার করেন, এবং তিনি তো পুরস্কার পাওয়ার প্রত্যাশাই করছেন না, ওই তালিকা আসেন না। হ্যাঁ, তালিকাতে পড়েন না। এই জন্য তার ব্যাপারে আমরা বলার কোনো সুযোগ নেই যে সে শহীদ হবে। তবে একজন মুসলিম তার আমল যদি খারাপও হয়, হতেও তো পারে যে সে তার শেষ দিকে ঈমান এনেছে, অথবা যখন আগুনে পুড়ে সে মারা যাচ্ছে তখন সে কালেমা পড়ে তাওবা করেছে। এই জন্য তার ব্যাপারে আমরা আশা করব আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্তবা দান করেন।